হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেএনএ ব্লগস। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছি আমাদের শপিং করতে, বিয়ের ফার্স্ট শপিং। তো এতদিনে আমাদের করার সময় হয়নি, তো এখন থেকে শপিংয়ের ব্লগ আসবে, কারণ আমরা শপিং শুরু করেছি। তো এই যে মা, বাবা, আমি আর আমার বর 4জন মিলে গেছিলাম, যেহেতু আমার ছোটো বোনুর এক্সাম চলছে, তো ওকে নিয়ে যাওয়া হয়নি। এর পরের বার আমরা যখন যাব তখন ছোটো বোনুকে নিয়েই যাব। এই ফার্স্ট টাইম বেরোলাম আমি, মা, বাবা, আমার বর 4জন একসাথে। তো আমার বর এটা নিয়ে হাসাহাসি করছিল যে আমরা কাপেল যাচ্ছি। তো এই কথা বলেই আমরা হাসাহাসি করছিলাম দুজনে মিলে। তো তারপরে এই যে আমরা চলে এসেছি কলকাতা। তো আমরা এখানে দাঁড়িয়ে প্রথমে কিছু খাবার খেতে ইচ্ছে করছিলো, খিদে পেয়ে গেছিলো, যেহেতু অনেকটাই রাস্তা। তো এখান থেকে কামরাঙ্গা মাখা কিনে নিয়েছিলাম। তো ওখানে কামরাঙ্গা মাখাটা খাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ বাবা দাঁড়িয়ে আছে দূরে। তো এই যে আমি আরও দাঁড়িয়েছিলাম এই পিছনে কাকুটার কাছ থেকেই নিয়েছিলাম কামরাঙ্গা মাখা। তো আমাদের একটু বেরোলেই রাস্তায় এটা ওটা খেতে ইচ্ছা করে। এই যে দেখতেই পাচ্ছ কাকু কামরাঙ্গা মাখা মেখে দিচ্ছে। আর এই যে প্রথমে কামরাঙ্গা মাখা নিয়ে নিলাম, আমি, বাবা, মা সবাই মিলে খেলাম ওটা। তো তারপরে আমরা বাসের জন্য ওয়েট করছিলাম, অনেকক্ষণ দাঁড়ানোর পরে বাস আসলো। তারপরে আমরা বাসে উঠে গেলাম। আর এই যে আমরা মার্কেটে চলে এসেছি। প্রথমেই এখান থেকে নিয়ে নিলাম একটা বিয়ের জন্য বেডশিট, যেটা আমাদের রুমে পাতানোর জন্য। তো এই যে নীল বেডশিটটা নিয়েছিলাম। আর কি কি নিয়েছিলাম না নিয়েছিলাম এগুলোর ব্লগ আমি মানে বিয়ের কিছুদিন আগে আপলোড করব, কী কেনাকাটা আমরা করেছি না করেছি এগুলো। এখন এগুলো আপলোড করবো না, এখন শপিংয়ের ভিডিওগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো কী কিনলাম না কিনলাম এগুলো সব তোমাদেরকে পরে জানাবো, যখন বিয়ের কিছুদিন আগে আমি সমস্ত কিছু বার করব, আমার ব্লাউজগুলোও রেডি হয়ে চলে আসবে, তখন আমি শেয়ার করব। তো এই যে দেখতেই পাচ্ছ আমরা এখানে দাঁড়িয়েছিলাম দুজনে মিলে। তো ও আমার দেখে দেখে কপি করার চেষ্টা করছিল। তো এখান থেকে আমরা মানে কিছু শাড়ি, তারপরে তত্ত্বের জিনিসপত্র এসব কিনেছিলাম। খুব সুন্দর সুন্দর কালেকশান ছিল। তো পরবর্তীকালে যখন আমি ভিডিওগুলো শেয়ার করব, আমার কোনো কিছু তোমাদের পছন্দ হলে তখন আমি অবশ্যই দোকানের লোকেশান দিয়ে দেবো, নাম্বার দিয়ে দেবো, তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারবে। তারপরে আমরা চলে গেলাম লেহেঙ্গার দোকানে, যেহেতু মেহেন্দিতে আমার লেহেঙ্গা পরার ইচ্ছা আছে। তো ওখান থেকেই দেখলাম কিছু কালেকশন। তো এর মধ্যে থেকে দেখে খুব একটা পছন্দ হয়নি। তো এখান থেকে কোনো কালেকশন পছন্দ না হওয়ার জন্য লেহেঙ্গাটা উপস্থিত কেনা হয়নি। তো আমি যেই কালারটা আর কি ভেবেছিলাম, তো সেই কালারটা আমার মন মতন হয়নি বলে আমি নিইনি। তো এইভাবেই তোমাদের সাথে সব ব্লগগুলো আস্তে আস্তে শেয়ার করতে থাকবো, কারণ আজকে আমরা ফার্স্ট ডে গেছিলাম। তো আমরা বেরোলে তো আমাদের খাওয়া দাওয়ার কথা ভুলেই যাই, যখন বাবা মার সাথে বেরোবো তখন তো খাওয়া দাওয়ার কথা ভুলেই যেতে হয়। তো যাই হোক, আমরা সমস্ত কিছু ঘোরাঘুরি করার পরে খুব খিদে পেয়ে গিয়েছিল। ট্রেনের জন্য দৌড়াতে দৌড়াতে আসার পরে এই যে মা খাচ্ছিল হোয়াইট ফরেস্ট, যেহেতু মা ভেজ খায়। তো এখান থেকে হোয়াইট ফরেস্ট খাওয়ার পরে আমাদের ট্রেনটা মিস করার জন্য এখান থেকে সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছিল। এই যে বাবা কফি খাওয়ালো, কফি খাওয়ার পরে এই যে তো কফি খাওয়ার পরে এই যে আমরা সবাই মিলে দেখতেই পাচ্ছ কফি খাচ্ছি। আর মাথাটা এত ধরেছিল যে কফি খাওয়া ছাড়া কোনো উপায় ছিল না। তো ট্রেনটা মিস হওয়ার জন্য আমরা শিয়ালদায় চলে গিয়েছিলাম। এখানে অনেকগুলো মল ছিল, তো ওখান থেকেই আমরা কিছু কালেকশন দেখছিলাম যে উইন্টার কালেকশন কিছু ভালো যদি অ্যাভেলেবেল পেয়ে যাই। তো এখানে অনেকক্ষণ ঘোরাফেরার পরে এই যে মা বাবা প্রথমে শপিং করছিল, তারপরে আমরা দুজন একটু বাইরে থেকে ঘুরে দেন গিয়েছিলাম। তো খুব একটা কিছু পছন্দ হয়নি। তো এখানে দেখতেই পাচ্ছ, এখানে আমি, মা, বাবা 4জন মিলে জিনিসপত্র দেখছিলাম। তো যেই কালারটা চাইছিলাম সেটা পাইনি। তো এখানে কি জানি না, এখানে কোন সেলিব্রিটি না কে ছিল, তার চারদিকে সব লোকজন ভিড় করে দাঁড়িয়েছিল। তো ওটা নিয়ে আমি আর আমার বড় হাসাহাসি করছিলাম যে ও চেনে কিনা, না আমি চিনি কেউই না। তো যাই হোক, লাস্ট পর্যন্ত আমি আর মা লেডিসে উঠেছিলাম, যেহেতু লেডিসটা একটু ফাঁকা থাকে। শপিং করে তোমার বক্তব্য বলো। খুব ভালো লাগছে।